रूपं तत्सागर उर्पुरी माथुरीं गोष्ठवाटिं राधाकुण्डं गिरिवरमहोरधिकमधुभूषं प्राप्तजिष्य पृथ्वीपया श्रीगुरुं तं नतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। प्रियभूरिप्रणयनपूर्णितचञ्चलविधिगतिनिन्दितं बादलमण्डलचापिनिरमलभजनमृतखण्डितम् कीलिपामलतीरदामङ्गियुनिपंशभीतम् जयति जय वशिजन्मप्रिय देहि मे शापदान्तिकम् कलाकनष्टं भक्तियोगं निजञ्जटाभिष्कृतं श्रीकृष्णचैतन्य नाम आविर्भूतस्य पदरविन्दे गारं गारं लिखितं चित्रबिन्दौ वैराग्यवेदान्तनिजभक्तियोगं शिक्षार्थमेकं पुरुषपुराणं श्रीकृष्णचैतन्य शरीरधारी कृपाम्बुधिर्यस्तम्भं प्रपद्ये साजनजनदनीलं दर्शितोदारशीलं करतलधृतशैलं वीरभद्रशालं ब्रजजनकुलपालं कमलिकेलिलं तरुणतुलसीमालं नौमि श्रीगोपालबालं तप्तगौराङ्गी रङ्गिणी प्रमादकृतिं वृषभानुसुतां वन्दे वृन्दावनविलासिनीम्। ॐ श्रीवृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवसजां कृष्णभक्तिप्रददेवी सत्यवत्यै नमो नमः। ॐ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि बोल। गुरु गौरांग गांधारिका गिरिधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी गुरु अपार करुणा कटाक्षेर आलोके आज আমরা এই দামোদর ব্রতকালে একটি বিশেষ তিথিকে স্মরণ করব। কোন কোন পঞ্জিকাতে আজকেই বহুলাষ্টমী, আবার কোন পঞ্জিকাতে আগামী করল। এই আমাদের বিচার্য বিষয় নয়, বহুলাষ্টমী তিথিকেই সমাধান। আমরা জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজমণ্ডলে নন্দ যশোদাকে কেন্দ্র করে অষ্টমী তিথিতেই এই ভৌম প্রপঞ্চে আগমন করেছিলেন। আবার বৃষভাগ রাজা যিনি কীর্তিদা সুন্দরীর সঙ্গে অনেক কথোপকথন অন্তে যেখানে ক্রুত ঋষির শরণাপন্ন হন, ক্রুত ঋষির নির্দেশে যমুনা স্নান করে যখন পূর্বমুখী হয়ে তর্পণে প্রমাপ্ত হয়েছিলেন, সেই দিন ছিল অষ্টমী তিথি। কৃষ্ণের জন্মাষ্টমী, সেই অষ্টমী তিথি ছিল মধ্যরাত্রি, আর এই ছিল একেবারে মধ্যাহ্ন দুপুরবেলা। বৃষভাগ রাজা তার রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীকে
অষ্টমী তিথিতেই প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম দাম বসুদা মধুমঙ্গল সুবল সখাকে নিয়ে আজকে বলে এইরকম একটি শুভ তিথিকে কেন্দ্র করে সঙ্গে শ্যামলী ধবলী অরুন্ধতী বৃন্দা সুরভি এই গাভীগণকে নিয়ে চড়াতে গেছেন। প্রতিদিন ভগবান কৃষ্ণ কত গরুকে চড়াতেন? প্রতিদিন ভগবান কৃষ্ণ 20 লক্ষ গরু চড়াতেন। শুনুন, নন্দ মহারাজের গৃহে গোমাতার সংখ্যা ছিল 9 লক্ষ, আর বৃষভানু রাজার গৃহে ছিল 11 লক্ষ। ভগবান কৃষ্ণ এই 20 লক্ষ গরুকে নিয়ে চড়াতেন। আমাদের বাড়িতে যদি একটা গরু থাকে তাই হালু টাইট। কেমন ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান, আর কেমন সেই চালক অবলীলাক্রমে 20 লক্ষ গাভীকে চড়াতেন। তাতে ভগবান কৃষ্ণের কোন রাগ অভিমান হতো না, আর তাতে তিনি নিজেকে পরিশ্রান্ত জ্ঞান করতেন না। এবার প্রতিদিন গোচারণে যান। একদিন বলরাম বলছেন, ভাইয়া একটা অসুর গরুর রূপ ধরে এসে এই সখাদের এবং গোগণকে উৎপীড়ন করে। ভগবান কৃষ্ণ বলছেন, দাদা ভাইয়া চিন্তা নাই, সময় সব হবে। আজকের মতো এই দিন ভগবান কৃষ্ণ দেখলেন এই গরুর রূপ ধরে অরিষ্ঠাসুর একেবারে প্রবেশ করে গেছে। তো ভগবান কৃষ্ণ তো অসুরকে নিধন করবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পদার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কৃষ্ণ সর্বান্তর্যামী পুরুষ, তিনি জানেন, তিনি দেখছেন, তিনি বোঝেন, কিন্তু কৃষ্ণ জেনেছেন অষ্টমী তিথিটি আসুক। কারণ এক কার্যে করেন প্রভু কার্যপাশাৎ। ভগবান কৃষ্ণ জানেন আমাকে এই ভৌম প্রপঞ্চে একটি প্রেমের প্রশ্রবণ রূপী কার্য সমাধান করতে হবে। ভগবান কৃষ্ণ হৃদয়ে রেখেছেন তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর হন। তিনি যা কোনদিন সম্ভব নয় অসম্ভব, সেই কার্যকেও আবার সম্ভবে বাস্তবে রূপায়িত করেন। মনে হচ্ছে এটি হবেই, ভগবান চিন্তা করলেন এই কার্যের সমাধান করতে দেব না, হওয়া কাজে আর হল না। এর নামে ভগবান। আজ ভগবান কৃষ্ণ সকালের নিয়ে গোচারণে গিয়ে হাজির হয়েছেন, আর অরিষ্ঠাসুর নাম দিয়ে সেই গরু ধারণ করে গোগণের মধ্যে প্রবেশ করে উৎপীড়ন করতে শুরু করেছেন। ভগবান কৃষ্ণ দেখলেন এবার অষ্টমী তিথি একেবারে পূর্ণ মাত্রায় লেগেছে, আমার সময় হয়ে এসেছে কার্য সমাধান। এবার ভগবান কৃষ্ণ এগিয়ে গিয়েই অরিষ্ঠাসুরের পাকে ধরেছিলেন, ধরে ভালো করে ঘুরিয়ে নিয়ে চাই করে আসার হয়েছে।
তাতে একটি গর্ত হয়েছে। দেখছে অরিষ্টাসুর রক্ত বমি করতে লেগেছে, কিন্তু এখনো মৃত্যুবরণ করেনি। ভগবান দেখলেন যদি অর্ধমৃত অবস্থায় রেখে দিই তবে এই প্রাণের যন্ত্রণায় ছটফট করবে, আর অর্ধমৃত অবস্থায় রাখলে পাপের পরিমাণ বেশি। একবার যদি নিধন করে দেওয়া হয় তাতে অনেক কম পাপ। ভগবান কৃষ্ণ আবার পাটাকে ধরে আবার উল্টিয়ে ঘুরিয়ে আরেকটা ছাড় বাঁধলেন, আর একটি গর্ত তৈরি হল। প্রথম যে গর্তটি তৈরি হয়েছে তার নাম রাধা কুঞ্জ, দ্বিতীয় যে গর্তটি তৈরি হয়েছে তার নাম শ্যাম কুঞ্জ। এবার অরিষ্টাসুর চোখ বন্ধ করে স্বধাম প্রাপ্ত হয়েছে। এদিকে মধুমঙ্গল ভট্ট ব্রাহ্মণ বলছেন, কৃষ্ণ এইরকম অঘটন ঘটালে তুমি, রাজনন্দন রাজার ছেলে হয়ে গরু মারলে, এই গোভূত তোমার গায়ে লেগেছে, আমাদের কাউকে তুমি ছবে না। ভগবান বলছি, আরে সখা, এই গো নয়, এ গোয়ের মতো, গাভীর মতো, এ অসুর। আরে রাখো, আমরা দেখে চিনি না, এ তো গরু মেরেছ, আর এখন এই দোষটাকে সম্বরণের জন্য আমাদেরকে বুঝাতে চেয়েছ। ও গরু মেরেছ আর গোভূত তোমার গায়ে লেগেছে, অতএব আমাদেরকে ছবে না। কৃষ্ণ বলছে, মধুমঙ্গল শোন, বন্ধু বা মিত্র তো তাকেই বলে যে অসময়ে পাশে এসে দাঁড়ায়, আর তুমি আমাকে দোষারোপ করে পালিয়ে যাবে, কেমন বন্ধু মিত্র তুমি আমার? মধুমঙ্গলের হাতে লেগেছি, সত্যি তো তাই। যশোদা দেবী নন্দ প্রায়ই আমাকে বলে, দেখ রে, এই গোচারণে যাচ্ছিস, কানাইকে দেখবি। অতএব ঠিক কথাই তো। তাই কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, মধুমঙ্গল, আমার গায়ে যে গোভূত লেগেছে, এর মুক্তির উপায় কি? তখন মধুমঙ্গল বলছে, একটি কাজ করতে পারো। এই পৃথিবীতে যত তীর্থ রয়েছে, সেই সর্ব তীর্থে যদি তুমি স্নান করতে পারো, তবেই তোমার এই গোভূত দূরীভূত হবে। ভগবান কৃষ্ণ অন্তরে অন্তরে ভাবছেন, এই পৃথিবী অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ রয়েছে, সবই তো আমার চরণতলে বিদ্যমান। কিন্তু এই মধুমঙ্গল তো আমাকে সখা রূপেই জানে, কিন্তু আমাকে তো বাস্তবে রূপায়িত করে দেখাতে হবে। ভগবান কৃষ্ণ পাশেই দাঁড়িয়েই চিন্তা করছেন এইরকম স্থিতিতে কি করণীয়। হঠাৎ রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রাদি গিরিরাজ গোবর্ধনের পাশেই রয়েছে কুসুম সরোবর। এই কুসুম সরোবরে আগমন করেছেন। হঠাৎ শুনেছেন যে আমাদের যে আরাধ্য, তাকে নাকি সর্বতীর্থ স্নান করে পাপ মুক্ত হতে হবে। কেন না তার গায়ে নাকি গোভূত লেগেছে। তা রাধারানী বলছেন, আরে সখীগণ, চলো তো দেখি কেমন গোভূত। ভূতে ধরলে তো লোকে কেমন পাগলামি করে, তবে কৃষ্ণ এখন কেমন পাগলামি করছে একটু দেখে আসি। অনেকে দেখেন না, ভূতে ধরলে নাটক দেখতে যায়, ভূতটি কেমন মাথা নাড়াচ্ছে, কি করছে। এবার রাধা ঠাকুরানী সখীগণদেরকে নিয়ে হাজির হয়েছেন রাধাকুণ্ডের তটে। জিজ্ঞাসা করছেন আগ বাড়িয়ে, আরে এই কৃষ্ণের এই গোভূত লেগেছে, এর মুক্তির উপায় কি?
তখন শোনাচ্ছেন মধুমঙ্গল, দেখো এই গোভূত যদি দূরীভূত করতে হয় তবে সর্বতীর্থে স্নান করলে তবেই সম্ভব হবে। রাধা ঠাকুরানী বলছেন সর্বতীর্থ এখনই আনয়ন করে প্রভুকে স্নান করাবো। রাধা ঠাকুরানী তার হাতের যে কঙ্কন চুড়ি সেইটিকে ভেঙেই সঙ্গে সঙ্গে খুঁদলেন। আর রাধা ঠাকুরানী স্মরণ করেছেন সর্বতীর্থ এই স্থানে আগমন করুক। সঙ্গে সঙ্গে গঙ্গা, যমুনা, আড়িয়ালখা, গোসাবা, নর্মদা, সিন্ধু, কাবেরী, যত যত তীর্থ, যত যত নদী সব এসে হাজির হয়েছে। একেবারে রাধা কুণ্ড জলে টকবক করছে। আর যত যত তীর্থের দেবতাগণ সকলেই ভগবান কৃষ্ণের চরণে প্রপত্তি স্বীকার করে নমো এং ব্রহ্মস্বরূপায় বিশ্বস্থিতি অন্তর্হেতবে বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ। প্রসীদ পরমানন্দ প্রসীদ পরমেশ্বর আদিব্যাধি ভুজঙ্গেন দষ্টমামুদ্ধরো প্রভু শ্রীকৃষ্ণ রুক্মিণী কান্ত গোপীজন মনোহর সংসার সাগরে মগ্নং মামুদ্ধর জগদ্গুরু কেশব ক্লেশ হারণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ সমুদ্ধর মাধব। অপূর্ব রূপে স্তুতি করতে লেগেছেন। ভগবান কৃষ্ণ দেখলেন, আহা কেমন রসময়ী, বরদাময়ী, কৃপাময়ী, আনন্দময়ী শ্রীমতী রাধে। আমার এই শরীরের ভূতকে তাড়ানোর জন্য রাধা ঠাকুরানী তার নিজের কঙ্কনকে খণ্ডিত করে এই সর্বতীর্থকে আনয়ন করলেন। নাম হয়ে গেল কঙ্কন কুণ্ড। ওই রাধা কুণ্ডের এক নাম কঙ্কন কুণ্ড। ভগবান কৃষ্ণ দেখলেন এত সুন্দর কার্য রাধা ঠাকুরানী করলেন, আমি কি চিরকাল হালুয়া নায়ক হয়েই রইব? সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ কোমর থেকে বাঁশিটি বের করলেন। একেবারে করে নিয়ে পাশে বাঁশি দিয়ে খুঁজলেন। আর সঙ্গে সঙ্গে সর্বতীর্থে এসে হাজির হয়ে গেল। যেহেতু ভগবান কৃষ্ণ খুঁজলেন বলে কৃষ্ণকুণ্ড, বাঁশুরীর দ্বারা খুঁজলেন বলে এক নাম বংশুরী কুণ্ড। দেখবেন রাধা কুণ্ডের দৈর্ঘ্য বস্তু সব এক, কিন্তু শ্যামকুণ্ড যেটি কৃষ্ণকুণ্ড, ঠিক কৃষ্ণ যেমন তেরা একেবারে এই কুণ্ডটি সেই রকমের। একেবারে মনে হচ্ছে যেন ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। এই জগতে ভগবান কৃষ্ণ এবং রাধা ঠাকুরানী রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ডকে প্রকাশ করলেন আজকের মতো এই শুভ দিনে। এবার একটি প্রসঙ্গ, রাধা এবং কৃষ্ণ, কৃষ্ণ এবং রাধা, আর রাধা কুণ্ড এবং শ্যামকুণ্ড, এই দুইয়ের মধ্যে কোনো ভেদ নেই। আজ রাত্রিবেলাতে প্রায় লক্ষাধিক ব্যক্তি ওই রাধা কুণ্ডে স্নান করবেন। কেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করেছেন, কেউ যদি একবার রাধা কুণ্ডে করে স্নান, ভগবান কৃষ্ণ তারে দেন রাধা সমপ্রেম। একবার রাধা কুণ্ডে স্নান করলে ভগবান কৃষ্ণ তাকে রাধা সমপ্রেম প্রদান করেন। তাহলে আপনাদের আবার গাড়ি ভাড়া করে দিই, আবার গিয়ে স্নানকে সেরে আসুন। পরেই বলছে মধুরেনা সমাপয়ে, অন্তিম কালেই উপসংহার হয়, তাই তো? যদি রাধা কৃষ্ণ আর রাধা কুণ্ড শ্যামকুণ্ড এক হয়,
এই যে রাধা কৃষ্ণের শ্রী বিগ্রহ কি আপনাকে যদি বলে দাদা জানতো এই ভগবান কৃষ্ণের রাধারানীর গায়ে একটা লাথি মারুন, আপনি পারবেন? তাইলে আপনি কি করে ওই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে পাঠে গিয়ে ঝাঁকাবেন? পারবেন না। যদি আপনার সিদ্ধান্ত জ্ঞান থাকে। রাধা এবং কৃষ্ণ যখন ঘনীভূত হয় তখন তার নাম হয় রাধা এবং কৃষ্ণ শ্রী বিগ্রহ। এবার যখন দ্রবীভূত হয় তখন তার নাম হয় রাধা কুণ্ড শ্যামকুণ্ড। এটি দ্রবীভূত, এটি ঘনীভূত। এবার এই রাধা কুণ্ড শ্যামকুণ্ডকে শিব, ব্রহ্মা, নারদ, কপিল, মুনি গণ, দেবতাগণ, ঋষিগণ, তপস্বীগণ কাতর স্বরে প্রার্থনা করেন। একটি কথা জানিয়ে দিই, এই যে কার্তিক মাস চলছে দামোদর ব্রত, আমরা যেমন কাপড় পাল্টাই সকালে করে, কখনো বিকালে, কখনো দুপুরে আলাদা আলাদা, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলের দিনের মধ্যে 2-3 বার পরিবর্তন হয়। কখনো বা জল দেখছেন নীল, কখনো দেখছেন মনে হচ্ছে একটা কাচের মতো সাদা, হয়তো 3 ঘন্টা পরে গিয়ে দেখছেন লাল। আমরা যেমন কাপড় পরি আলাদা আলাদা, ঠিক শ্রীমতী রাধা ঠাকুরানী যেন বসন পরিধান করেছেন। ভগবান এই জগতে কুণ্ডেশ্বরী রূপে আর কুণ্ডেশ্বর রূপে অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং রাধা ঠাকুরানী অবস্থান করছেন। রাধা কুণ্ড শ্যামকুণ্ড ইকুয়াল টু রাধা এবং কৃষ্ণ। আমরা রাধা কুণ্ড শ্যামকুণ্ডকে প্রণাম করব আর রাধা কুণ্ড শ্যামকুণ্ড কি জয়। রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জয় ধ্বনি দেব। অনেক ব্যক্তি রয়েছে যারা রাধা কুণ্ড শ্যামকুণ্ডে যান, গিয়ে বলেন ওরে বাবা এত টাকা খরচ করে এই দুটো পুকুর দেখতে নিয়ে এলেন, আমাদের গ্রামে পেয়েছি অনেক বড় বড় পুকুর। তাদের কাছে প্রাকৃত বিচার, কিন্তু ভক্তের কাছে সাক্ষাৎ রাধা এবং কৃষ্ণের প্রেমের প্রশ্রবণ। সেই প্রেমের মূর্তি রূপে রাধা কুণ্ড শ্যামকুণ্ড জগতে প্রতিমান হয়েছেন। এই রূপে গৌরী গগনের ভক্তগণ প্রণাম স্তুতি করে থাকেন। ভক্তগণ যেখানে রাধা কুণ্ডকে দর্শন করেন সেখানে রাধা রসেশ্বরী রম্মা রমাচ পরমাত্মনঃ রসির ভাব কৃষ্ণকান্তা কৃষ্ণবক্ষ স্থলস্থিতা কৃষ্ণ প্রাণী দেবী মহাবিষ্ণু প্রসূরূপী সর্বাভ্যো বিষ্ণুময়া সশক্তা নিত্য সনাতনী ব্রহ্মস্বরূপ পরমা নির্লিপ্তা নির্গুণা পরা বৃন্দাবনে ত্বং চ বিরজাতটবাসিনী গোলকবাসিনী গোপী গোপীশা গোপমাতৃকা শানন্দ পরমানন্দ নন্দনন্দন কামিনী বৃষভাবিষুতা শান্ত কারণতা পূর্ণতমা তথা কাম্যকলাপতি কন্যতীর্থমূর্তি সতী শুভা সংসারে সগরে ঘরিভীতর্মমি শরণাগতম সর্বেভ্যো নির্মুক্তম কুরু রাধেশ্বরেশ্বরী তৎপাদপদ্ম যুগলে পাদপদ্মে অলর্চিতে দেহি বজ্জন পরম ভক্তি কৃষ্ণ গৌরী সেবিতে। অপূর্ব রূপে রাধা কুণ্ডকে দর্শন করে প্রণাম স্তুতি করেন। আমরা যদি সত্যি সত্যি রাধা কুণ্ড শ্যামকুণ্ডকে এইভাবে হৃদয়ে বরণ করে সাক্ষাৎ রাধা এবং কৃষ্ণের অভিন্ন প্রেমের প্রশ্রবণ রূপে স্বীকার করতে পারি, তবে একদিন না একদিন শ্রীমতী রাধা ঠাকুরানী আমাদেরকেও রাধা কুণ্ডের তটে বাসের ব্যবস্থা করবেন। সেই দিন
আমরা জীবনকে ধন্য করতে পারব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর